জমিন কোন নরেন্দ্র মোদীর বাপের জমিন নয়। বাংলাদেশের মধ্যে একটা মহিলা চৈতালি, এটা তো সাধারণ মহিলা নয় গো, এটা কিরণমালার মতো রূপ বেশ করেছে। ভারতকে বলবো আপনাদের ভাষার ধর্ষণ করেছে। এই মহিলাকে আপনারা ভারতে নিয়ে তাকে আইনের আওতায় আনুন। এই সরকার আসার পরে নতুন করে আপনারা মন্ত্রী বানান, প্রবঞ্চনা করেন, মিছিল করেন, এগুলি বন্ধ করতে হবে। আর না হয় তাওহীদি জনতা আপনাদের দাঁত ভাঙা জবাব দিই ইনশাআল্লাহ। এটা কোনো ইহুদি রাষ্ট্র নয়, এটা কোনো হিন্দুত্ববাদী রাষ্ট্র নয়। বাংলার জমিনে প্রকাশ্যে মূর্তি নির্মাণ হবে না, হবে না, হবে না। বাংলার জমিন কোন শেখ মুজিবের জমিন নয়। এই জমিন হযরত শাহজালাল ইয়ামানের জমিন, এই জমিন শাহপরানের জমিন, এই জমিন হাজী শরীয়তুল্লাহর জমিন। এই জমিনে বলগার নাস্তিকরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করতে পারে না। আর একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়, আমি বাংলাদেশের সরকারকে বলবো জুমার নামাজের পরে বাইতুল মোকাররমে সবার সামনে প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করেন। যদি আপনি না করতে পারেন, আল্লাহর কসম বাংলাদেশ থেকে যুবক মুজাহিদরা ওই বলগার, ওই নাস্তিক, ওই কাফেরদেরকে শেষ করে দিবে। বাংলাদেশের মধ্যে একটা মহিলা চৈতালি, এটা তো সাধারণ মহিলা নয় গো, এটা কিরণমালার মতো রূপ বেশ করেছে। এবং এটা সাধারণ সনাতন ধর্মীয় নয় গো, এটা আওয়ামী সনাতন ধর্মী, ভারতীয় সনাতন ধর্মী। আমি আপনাদের বলে দিতে চাই, এই মহিলা হিন্দি ভাষায় বলতেছে আমাদের বাংলাদেশকে বাঁচাও, हमको दर्शन करता है, हमको मारता है, हमको নিরাপত্তা नहीं पाता है। যেই মহিলা ভারতের দালালি করছে সেই মহিলা হিন্দিও ঠিকভাবে বলতে পারতেছে না। ভারতকে বলবো আপনাদের ভাষার ধর্ষণ করেছে। এই মহিলাকে আপনারা ভারতে নিয়ে তাকে আইনের আওতায় আনুন। আজকে রাসূলকে অপমান করে যে কথা বলেছে তাকে গ্রেফতার করা হয়েছে এবং অতি দ্রুত তাকে শাস্তির আওতায় আনতে হবে। আপনারা ভালো আইন শাসন তৈরি করুন। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আপনারা যেই গান বাজনার শিক্ষক নিয়োগ দিচ্ছেন, গান বাজনা তো মোবাইল দিয়ে শিখতেছে, আপনারা আবার কেন স্কুলে নিয়ে যাচ্ছেন টেনে? আপনারা অতি সদ্যই স্কুল কলেজ যেসব জায়গায় বাধ্যতামূলক আপনারা ধর্মীয় শিক্ষক নিয়োগ দিবেন এবং কোরআন শিক্ষা, প্রাথমিক শিক্ষার সাথে কোরআন শিক্ষা বাধ্যতামূলক থাকতে হবে। কোরআন শিক্ষায় আলোকিত হলে বিশ্বের মধ্যে আলোকিত হবে। আপনারা জানেন বাংলাদেশের মধ্যে বিশ্বের বিজয় কিন্তু আমাদের কোরআনের হাফেজেরা। আজকে বাংলাদেশের মধ্যে এক অরাজনৈতিক সৃষ্টি করা হচ্ছে। শত বছর ধরে নবী রাসূলদের বিরুদ্ধে কটূক্তি করা হয়, এই সাহস কারা পায়? যারা বাইতুল মুকাররমের খতিব নিয়ে যারা সমালোচনা করে, যারা আল্লামা মামুনুল হক নিয়ে পার্লামেন্টে সমালোচনা করে, যারা শাইখে চরমনাইকে নিয়ে সমালোচনা করে, এই সমস্ত কুলাঙ্গাররাই আস্তে আস্তে সাহস পায়। তখন তারা নবীর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে এরা কটূক্তি আরম্ভ করে। তাই অনতি বিলম্বে আপনারা পার্লামেন্টে এই সমস্ত লোকদের ব্যাপারে আলোচনা করুন, ব্লাসফেমি আইন পাশ করুন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এটা কার্যকর করতে হবে। 81 ফিট মন্দির আপনারা স্থগিত করেছেন কার্যক্রম। আপনারা তো শেখ হাসিনার আমলে এই মন্দির বানান নাই, আপনারা 15 বছর ধরে মন্দির বানান নাই। এখন বিএনপি আসার পরে আমরা জানি আওয়ামী লীগ ছাড়া যেই কোনো সরকার এই দেশে আসুক ভারতের ভালো লাগে না, ভারত চায় আজীবন আওয়ামী লীগ থাকবে। কিন্তু এখন এই সরকার আসার পরে নতুন করে আপনারা মন্ত্রী বানান, প্রবঞ্চনা করেন, মিছিল করেন, এগুলি বন্ধ করতে হবে। আর না হয় তাওহীদি জনতা আপনাদের দাঁত ভাঙা জবাব দিই ইনশাআল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে ইয়া উম্মতি বলে ডাকতেছেন, যে নবীজি আপনি আমাকে সুপারিশ না করা পর্যন্ত নবীজি জান্নাতে যাবেন না। সেই নবীজি আমাদের জন্য কত কষ্ট করছেন, সেই নবীকে নিয়ে কটূক্তি করবে। আপনি আমি বসে থাকলে তো হবে না, হবে প্রতিবাদ করতে হবে। এই প্রতিবাদ যে আইন, বিচারপতি হোক প্রধানমন্ত্রী হোক, তাদের কাছে এটা আমাদের আবেদন যে আপনারা এই দণ্ড মানে আদেশ করবেন। যদি নবীদের এই পরিপূর্ণকে যদি পরিপূর্ণ শাস্তি আদায় না হয়, আমরা একটা এমন ঘোষণা দেব যে আবারও শাপলা চত্বরে যেমন নবীদের জন্য আমরা রক্ত দিয়েছি, আবারও দিতে প্রস্তুত।